পবিত্র আশুরায় ভারাক্রান্ত হৃদয়ে ইমাম হোসাইনকে স্মরণ করল শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। দিনটি পালিত হয় তাজিয়া মিছিল, শোকসভা ও ধর্মীয় নানা আচারের মধ্য দিয়ে। দিনটি উপলক্ষে চট্টগ্রামের সদরঘাটের ইমামবাড়া থেকে বের হয় শোক মিছিল। এ সময় কারবালার স্মৃতিচারণ করে শোকাতুর হয়ে পড়েন মুসল্লিরা। শোকগাথার সুরে সুরে স্মরণ করা হয় ইমাম হোসাইনকে। কাঁধে বহন করা হয় হোসাইনের প্রতীকী কফিন। সবাই খালি পায়ে কালো পোশাকে শোক মিছিলে অংশ নেন। বিভেদ আর হিংসা ভুলে অন্যায়ের বিরুদ্ধে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আমরা সেই শোকের বহিঃপ্রকাশের মাধ্যমে ইমাম হুসেইনের যে মেসেজ, কখনোই অন্যায় এবং জালিমের বিরুদ্ধে আমরা মাথা নত করব না। এক মানব অন্য মানবকে সহযোগিতা করতে হবে, কিন্তু সেই মানব যদি যে ধর্মেরই হোক, সে যদি জালিম হয় তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। খুলনায় আলতাপুর লেনের ইমামবাড়া থেকে বের হয় শোক মিছিল। ইসলামকে রক্ষা করতে ইমাম হুসাইনের আত্মত্যাগ থেকে সবাইকে শিক্ষা নেয়ার আহ্বান জানান মুসল্লিরা। বিশ্বের মানুষের কাছে দিনকে সঠিকভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা। যেহেতু আমাদের রাসূলুল্লাহর পরিবারের শোক, সে আমাদের নবী, তার উম্মত আমরা, সেজন্য তার পরিবারের দুঃখ আমাদের দুঃখ, তার পরিবারের খুশিও আমাদের খুশি। 1,24,000 নবী রাসূল পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন, কিন্তু সেই দিনকে ইমাম হুসাইন ইসলাম তার জীবন দিয়ে, তার পরিবারের সকলের রক্ত দিয়ে এই দিনকে প্রতিষ্ঠিত করে গেছেন। বৃষ্টি উপেক্ষা করে যশোরে তাজিয়া মিছিলে যোগ দেন শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। মিছিলে হাই হোসেন বলে শোক প্রকাশ করেন তারা। মুষলধারে বৃষ্টির মাঝেও শিয়া সম্প্রদায়ের 3 শতাধিক অনুসারীরা অংশ নেন মিছিলে। বরিশালে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মিছিলের আগে ও পরে র্যাব ও পুলিশের সদস্যরা অবস্থান নেন নিরাপত্তা বেষ্টনীর আদলে। শামীমা শাম্মী, এখন।